পাশে যে ছেলেটা ছবি দেখতেছেন এই ছেলেটা আর এই দুনিয়াতে নাই। আর তার সাথে কি হয়েছে, কেন সে এই দুনিয়াতে নাই, যদি এটা শুনতে পান তার জন্য কি আফসোস করবেন না যেটা হয়েছে এটা তার নিজের দোষ হয়েছে এটা বলবেন, এটা আপনাদের ব্যক্তিগত বিষয়। বাট অনেক ইন্টারেস্টিং একটা গল্প শুনাইতেছি এবং এখন বর্তমানে অনেক ছেলে আছে যারা এমন কাজ করতেছে। যদি পারেন স্টোরিটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন। ছেলেটা বিবাহিত এবং তার সন্তান আছে, তার সংসার আছে, তার ওয়াইফ আছে, হ্যাপিলি একটা ম্যারিড লাইফ আছে, কিন্তু সে থাকে প্রবাসে এবং ওইখানে থাকা অবস্থায় ইমোতে একটা মেয়ের সাথে তার পরিচয় হয় এবং টুকটাক কথা বলতে বলতে ওই মেয়েটার সাথে সে পরকীয় সম্পর্কে লিপ্ত হয়ে পড়ে। আর যেহেতু প্রবাসে থাকতো, টাকা পয়সা যেটাই ইনকাম করতো সব টাকা পয়সা ও মেয়ের পিছনে উড়াইতেছিল। নিজের ফ্যামিলি বলেন বা বউ বাচ্চা বলেন তাদের ঠিক মতো টেক কেয়ার করতেছিল না। আমি পার্সোনালি এরকম প্রবাসী অনেক দেখছি। তো একটা সময় ছেলেটা ডিসাইড করলো যে মানে যখন এভাবে কয়েকটা মাস কেটে গেল, ছেলেটা ডিসাইড করলো যে সে তার পরকীয়া প্রেমিকার সাথে দেখা করার জন্য বাংলাদেশ আসবে। কিন্তু ছেলেটার যে নিজের পার্সোনাল যে ফ্যামিলি আছে তারা কেউ যাতে বিষয়টা না জানে বা তাদেরকে বলবে না, না জানে শুধু পরকীয়া প্রেমিকার সাথে দেখা করার জন্যই দেশে আসবে, এটা চিন্তা করছে। এবং যেমন চিন্তা তেমন কাজ, মোটামুটি মানে যা টাকা পয়সা ছিল সবকিছু ব্যাংকে ঢুকাই মেয়েটার জন্য কিছু স্বর্ণপাতি নিয়ে ছেলেটা প্রবাস থেকে বাংলাদেশ আসছে পরকীয়া প্রেমিকার কাছে। আসার পরে প্রেমিকার ফ্যামিলিও বিষয়টা যেহেতু আগে থেকেই জানতো, তো সবাই অ্যাকসেপ্ট করে নিছে। ছেলেটা প্রেমিকার বাড়িতে আছে, ওইখানে ধুমধাম একটা মানে অন্যরকম একটা আয়োজন চলতেছে। ছেলেটার ব্যাংকের মধ্যে প্রায় 5 লক্ষ টাকা ছিল, সম্পূর্ণ টাকাগুলা উঠে নিয়ে আসছে। বিকজ মেয়েটা তাকে বলছে যে যাদের টাকাগুলো উঠে নিয়ে আসে ওইটা মেয়েটাকে দেওয়ার জন্য, মানে তারা বিয়ে শাদী করবে এক্সেট্রা এক্সেট্রা এমন প্ল্যান করছিল। এবং যে স্বর্ণপাতি ছিল ওগুলো সব মেয়েটারে দিয়ে দিছে। যাক, সবকিছু ঠিকঠাক চলতেছে, ঠিক আছে। ছেলের ফ্যামিলির কেউ জানে না। রাত্রেবেলা ছেলেটাকে পানির সাথে একটা ঘুমের ওষুধ মিলাই খাওয়াই দেয়, মানে একটা নেশাদ্রব্য মেডিসিন মিলাই ছেলেটাকে খাওয়াই দেয়। তো ছেলেটা খাওয়ার পরে অজ্ঞান হয়ে পড়ে যায়, বলতে পারেন যে ছেলেটা জ্ঞান হারায় ফেলে। এরপরে মেয়েটা বা মেয়েটার ফ্যামিলি সহ ছেলেটাকে বালিশ চাপা দিয়া এ দুনিয়া থেকে বিদায় করে। শুধু এতটুকুর মধ্যে জিনিসটা থেমে থাকে নাই, তারপরে ছেলেটার বডিটাকে 8 টুকরো করে 8টা পলিথিনের ভিতরে তার ঢুকায়, মাথাটা আলাদা থাকে। এরপরে ওই বডি পার্টগুলারে একটা ব্রিজের নিচে মানে ফেলে দেওয়া হয়, আর মাথাটাকে অন্য আরেকটা জায়গায় ফেলা হয় যাতে কেউ কোনো মতে না জানে। এবং সে পরকীয়া প্রেমিক ছেলেটাকে বলছিল যে তুমি যে বাংলাদেশ আসবে এটা যাতে কোনো মতে তোমার ফ্যামিলি মেম্বার কেউ না জানে। তো এরপরে মেয়েটার বাড়িতে তো অবশ্যই ধুমধাম অবস্থা চলতেছে। ওই দিন বিরিয়ানি রান্না করছে, সবাই মিলে বিরিয়ানি খাইতেছে। মানে ছেলেটার এমন পরিস্থিতি করে তাকে একদম মানে ভ্যানিশ করে দিয়া এরপরে নিজের ঘরের ভিতরে বিরিয়ানি রান্না করছে। বিরিয়ানি রান্না করে দেখা গেছে পাড়া প্রতিবেশী যারা আছে সবাইরে ডাকি, তারা বিরিয়ানি খাইতেছে, মানে অনেক মজ মাস্তিতে তারা আছে। এখান দিয়ে ছেলেটার এই অবস্থা করে দিছে। কিন্তু এখন কয়েকটা দিন যখন চলে গেল, দেখা গেছে যারা পথচারী ছিল তারা যখন ওই রাস্তা দিয়ে হাঁটতেছিল ওই ব্রিজের থেকে অনেক বাজেভাবে দুর্গন্ধ আসতেছিল। 2 থেকে 3 দিন পরের ঘটনা এটা। তো যখন এরকম দুর্গন্ধ মানুষ শুনতেছিল, মানুষ কি করলো, থানাতে কল করছে। থানাতে কল করার পরে পুলিশ এসে যখন মানে ব্রিজের নিচে দেখতেছে যে অনেকগুলো পলিথিন যেগুলো দেখতে সন্দেহজনক মনে হতেছিল। এবং একটা পলিথিন যখন খুলছে ওখানে হাত, কবজি, হাতের ফিঙ্গার, মানে পা, এরকম ধীরে ধীরে সবকিছু পাওয়া গেছে। এবং 8টা পলিথিনের মধ্যে এগুলো ছিল। কিন্তু ছেলেটাকে শনাক্ত করার জন্য অবশ্যই তার চেহারাটা দেখা দরকার, তার ফেসটা কোনো মতে বা তার মাথাটা পাওয়া যাচ্ছিল না। দেন কয়েক ঘন্টা খোঁজার পরে অন্য আরেকটাতে গিয়ে ছেলেটার মাথাটা পাওয়া যায়, যেটা অর্ধগলিত অবস্থায় ছিল মাথাটা। তার ডিএনএর মাধ্যমে তার পরিচয় শনাক্ত করা হয় এবং ছেলেটার পরিবারকে ইনফর্ম করা হয় যে আপনাদের ছেলের সাথে এটা হয়েছে। আর অবশ্যই ডেফিনেটলি যখন পরিবারকে জানাইছে, পরিবারও আসছে এবং পরবর্তীতে সমস্ত খোঁজখবর নেওয়ার পরে স্বাভাবিক থাকে না যে আপনার আমার বন্ধুরা কার সাথে কী করতেছে, এটা তো আমরা কিছুটা হলেও জানি। তো তার প্রবাসে যে বন্ধুবান্ধব ছিল তাদের মাধ্যমে ওই মেয়েটার ইনফরমেশন বের করে এবং ওই মেয়েটার বাড়িতে যখন পুলিশ যায় তখন মেয়েটা অলরেডি পলাই গেছে। মানে যে পরকীয়া প্রেমিকা ছিল সে টাকা পয়সা নিয়ে উধাও। তার মা আর তার ছোট বোন ছিল যাদেরকে পুলিশ অ্যারেস্ট করে নিয়েছে। তো আমার স্টোরিটা বলার পিছনে রিজনটা তো আপনারা বুঝতে পারতেছেন যে এখানে ছেলেটাকে আপনারা কি বলবেন। তার একটা সুন্দর ফ্যামিলি ছিল, তার বাচ্চা কাচ্চা আছে, তার পরিবার আছে, তার ওয়াইফ আছে, সবকিছু থাকা সত্ত্বেও সে একটা অবৈধ সম্পর্কে লিপ্ত হয়ে সুখের দেখা খুঁজতেছিল। তো তার শেষটা এটাই হয়েছে। এখানে আমার কিছু বলার নেই। আর আমি এই স্টোরিটা আপনাদেরকে এই জন্য শুনাইতেছি যে এখনো হাজার হাজার ছেলে এই রাস্তাতে হাঁটতেছে। আমার পার্সোনালি পরিচিত অনেকজন এমন কাজ করছে যারা বিদেশ থেকে বাংলাদেশে আসছে শুধু নিজের প্রেমিকার সাথে দেখা করার জন্য। ওইখানে কেউ ম্যারিড আছে, কেউ আনম্যারিডও আছে। কিন্তু ম্যারিড আনম্যারিড যেটাই হোক, আমার বক্তব্য হলো যে তুমি একটা মেয়েকে জানো না, চিনো না, নিজের ফ্যামিলিকে না জানায় নিজের গার্লফ্রেন্ডকে বলো বা নিজের পরকীয়া প্রেমিককে বলো খুশি করার জন্য, শুধু তার সাথে দেখা করার জন্য দেশে আসতেছ। ভাবো তুমি কত বড় একটা রিস্ক নিতেছ। তুমি
একটা মেয়েকে চিনো না জানো না, তার উদ্দেশ্য কি এটাও জানবা না। যে মানুষটাকে তুমি ফেরেশতা মনে করতেছো কোন টাইমে ওটা ইবলিস হয়ে পড়বে তুমি এটাও জানবা না, কিন্তু তারপরে তোমরা করতেছো। তো এই জিনিসগুলো থেকে সচেতন হও, বাস এতটুকুই বলার ভাই, আর কোনো কিছু বলার নেই। ভাবো এই ছেলেটার জন্য কেউ কান্নাও করবে না, কেউ বলবে না যায় হ্যাঁ রে ছেলেটা এই দুনিয়া ছেড়ে চলে গেছে, কারণ সে এত জঘন্যতম একটা কাজ করছে যে তাকে নিয়ে কেউ আফসোসও করার মতো নাই। ঠিক আছে, তো যারা এখন এমন চিন্তা করতেছ তাদেরকে বলতেছি সতর্ক হয়ে যাবাই, কারণ এখন যদি সাবধান না হও পরবর্তীতে হয়তো কেউ একজন তোমার গল্প বলবে এমন করে।